আসসালামু আলাইকুম। টিকিট পেয়ে গেছি এখন। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, আনন্দে ঈদ মোবারক। এটা হলো ঈদের দ্বিতীয় দিন। ঈদকে আরো উপভোগ করতে আমরা চলে গেলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো প্রথমে আমরা চলে গেলাম দেখতে যে বক, দেখুন বক কীভাবে বকগুলো উঠতেছে এবং কত বড় বড় বক, খুবই দেখতে অসাধারণ লাগতেছিল বকগুলোকে। এত বড় বড় বক আসলে আসলে দেখা যায় না সচরাচর, টিভিতে যেগুলো দেখি আমরা এগুলো ছাড়া। আর এইগুলো দেখতে হলে, আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই এই চিড়িয়াখানায় আসতে হবে। এখানে এমন কোনো প্রাণী নেই যে চিড়িয়াখানার ভিতরে নেই। অধিকাংশ প্রাণী কিন্তু এখানে নিয়ে আসছে। এটা হলো বাঘ, খুবই তৃষ্ণার্ত, পানি খাচ্ছে। তবে চিড়িয়াখানায় ঢোকার আগে একটা জিনিস একটু খারাপ লাগছে আমার, যে বিষয়টা হলো এখানে 2 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে এগুলো এদের টিকিট লাগবে না, বাট 2 বছরের পর থেকে যে যাদের বয়স তাদের সবার টিকিট লাগবে। যেহেতু এটা একটা জাতীয় চিড়িয়াখানা, তো এখানে এই বিষয়টা খুবই খারাপ লাগছে যে বাচ্চাদের টিকিটের ব্যবস্থাটা না করলেও পারতো, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান। তো তারপরেও আমরা সবাই টিকিট কেটেই ঢুকেছিলাম। দেখুন, এটা হলো 2টা বাঘ এখানে এই খাঁচার ভিতরে। আর আগে দেখছিলাম একটা, এই দুটো একই খাঁচার ভিতরে আছে। একটা সাদা হোয়াইট টাইগার আর একটা নর্মালি আমরা যেগুলো সুন্দরবনে দেখে থাকি বিভিন্ন ভিডিওর মাধ্যমে। আর সরাসরি এই বাঘগুলো দেখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই মিরপুর জাতীয় চিড়িয়াখানা অবশ্যই আসতে হবে। দেখছেন কীভাবে লাফ দিয়ে এটা আমার ছেলে তানজিব আর এবং আমার বোনের মেয়ে খুবই উপভোগ করতেছে। আসলে বাচ্চাদের সাথে নিয়ে যদি আপনি ঘুরেন বা চিড়িয়াখানা বা শিশু পার্কে যান, তাহলে কিন্তু এই বিষয়গুলো যদি বাচ্চারা ছোটোবেলা থেকেই দেখে বা এনজয় করে, তাহলে কিন্তু তাদের বিকাশে অনেক হেল্প করে, ঠিক আছে? এবং সম্পর্কে তাদের একটা ধারণা চলে আসে, যেটা তার আফ্রিকান সাদা সিংহ, আফ্রিকান হোয়াইট লায়ন। আসলে সিংহটা দেখতে অনেক ভালো আর কি, সেফটি দেওয়া ছিল। অবশ্য আমার এইটা দিয়ে আমি 2বার গিয়েছি চিড়িয়াখানায়। তো এবার ফ্যামিলি সহ আসছি, আমার ফ্যামিলিতে যারা আছে সবাই। আসলে এবার ঈদে আমাদের বাড়ি যাওয়া হয় নাই, আমরা কেউ বাড়ি যাই নাই। এই কারণে একটু ঢাকার ভিতরে ঘোরার চিন্তা ভাবনা আছে। সেই জন্য ঈদের দ্বিতীয় দিন চলে আসছিলাম মিরপুর চিড়িয়াখানায়। তো দেখুন, এর ভিতরে আছে আপনার ভাল্লুক, 3টা ভাল্লুক আছে, 2টা ছিল শুয়ে এবং একটা খুবই পায়চারি করতেছিল ভিতরে। আসলে এই যে পশু পাখিগুলো দেখতেছে, এগুলো তো এরা খাঁচার ভিতরে অভ্যস্ত হয়ে গেছে আর কি, এদেরকে জোর করে অভ্যস্ত করছে। তারপরেও কিন্তু এদের খাঁচার ভিতরে থাকতে ভালো লাগে। সিংহ মামাকে দেখুন, সিংহটা খুবই ক্লান্ত শরীরে বসে আছে। আফ্রিকান সিংহ, আফ্রিকান লায়ন। 2টা সিংহ আছে এর ভিতরে, মেবি একটা মেয়ে সিংহ আর একটা পুরুষ সিংহ। স্বামী স্ত্রী বসে গল্প করতেছে নাকি? আর মেন বিষয় হচ্ছে এদের যে খাওয়ার চাহিদাটা না পাইলে কিন্তু এদের স্বাস্থ্য শরীরও খুব একটা ভালো দেখলাম না। কিছু কিছু প্রাণীকে খুবই শুষ্ক দেখলাম। এটা ভাল্লুক, দেখুন কত বড় ভাল্লুক, এটা অনেক বড় ভাল্লুক ছিল এবং একেবারে দানবের মতো দেখতে। এটা দেখে খুব এনজয় করছিল আমার বোনের মেয়ে এবং আমার ছেলে, এবং আমরা সবাই খুবই এনজয় করছিলাম। এইগুলোরে বলে ইমু পাখি। আর ইমু পাখিগুলো দেখুন কত সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, আপনি না দেখলেই বুঝতে পারবেন না। এই কিছুটা কিন্তু আপনার উট পাখির মতো আর কি। সামনে উট পাখি হচ্ছে আমার ফ্যামিলি, আমার মা বাবা, বোনের ছেলে মেয়ে, আমার ওয়াইফ এবং আমার ছেলে। আর এইগুলো দেখুন, এই ইমু পাখিগুলো
এর ভিতরে অনেকগুলো ইমো পাখি ছিল, অবশ্য সবগুলো দেখতেও খুব সুন্দর মাশাআল্লাহ। এর ভিতরে একটু ঘুমাতে পাচ্ছে। আসলে ক্লান্ত সবাই, এর ভিতরে আসলে আপনি ঘুরতে গেলে আপনার সারাদিন লাগবে, প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি ভালোভাবে দেখতে। এই পাখিটাকে দেখুন কত সুন্দর আর কি, মাথায় নষ্ট একেবারে। আর এই এই যে বকটা দেখুন, এটা হলো হোয়াইট বক আর কি, সাদা বক। আর এই পাখিটাকে দেখুন কিছুটা ঘুঘুর মতো, বাট পাখিটা দেখতে অনেক সুন্দর। নীল ময়ূর লাইট দিয়ে যেভাবে নীল ময়ূর, নীল ময়ূরটা দেখে আমার এত ভালো লাগছিল। আসলে না দেখলেই বুঝতে পারবেন না। ময়ূর আছে অনেকগুলো, এর ভিতরে অনেক ময়ূর আছে, আপনার মানে গুণে শেষ করতে পারবেন না। একেবারে একটা সুন্দরবনের যে একটা প্রকৃতির যে একটা ফিল, এই ফিলটা আপনি কিছুটা নিতে পারবেন এই চিড়িয়াখানায় আসলে, কারণ এখানে হিউজ পরিমাণ প্রাণী আছে। এই যে জিরাফ, সব থেকে উঁচু প্রাণী, পৃথিবীর সব থেকে উঁচু প্রাণী হচ্ছে জিরাফ, যেটা দেখলে আসলে খুব অসাধারণ। বড় বড় উঁচা উঁচা জিরাফ দেখতে খুব ভালো লাগছিল। এই সাইডে দুইটা আছে, এই দুইটা আসলে অনেক সুন্দর দেখতে ছিল, মনে হচ্ছিল যেন মূর্তির মতো আঁকিয়ে রেখেছে আর কি, বানিয়ে রেখেছে। দেখছেন, দেখেন কোনো নরঞ্চল নেই, একেবারে যে বনের ভিতরে যেভাবে থাকে এরা ঠিকই সেইভাবেই মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে আর কি, মনে হচ্ছে যেন আঁকিয়ে রেখেছে। ঠিক আছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, অসাধারণ এক কথায়। এই প্রাণীটার অবশ্য নাম জানি না, এটা হলো জেব্রা। জেব্রা দেখুন কত সুন্দর, এর শরীরের মানে আঁকা বাঁকা যে ডিজাইনটা আসলে খুবই মনোমুগ্ধকর। বেশ কয়েকটা জেব্রা ছিল এখানে, জেব্রাগুলো খুব শান্তশিষ্টভাবেই দাঁড়িয়েছিল। আসলে আমরা যখন টিভিতে দেখি ডিসকভারি চ্যানেলে, কত সুন্দর না লাগে, আর সেগুলো যদি আমরা চোখে দেখি আর কি, সরাসরি দেখি, তাহলে আরও অনেক কিন্তু মজার বিষয়। এগুলো হচ্ছে হরিণ, এই হরিণগুলো অনেক বড় বড় দেখলাম। আর এই প্রাণীটা দেখুন, অবশ্যই প্রাণীটার নাম আমার মনে নাই, ভুলে গেছি, বাট এটা হচ্ছে হাতি। একটা দুঃখের বিষয় হচ্ছে ঈদের দিন বিকালে এই হাতিটা কিন্তু একটা বাচ্চাকে সুরের মাধ্যমে মেরে ফেলেছে, পায়ে পিষ্ট করে। এই নিউজটা খুবই দুঃখজনক ছিল। ঠিক আছে, তো এই জন্য আপনার খুবই সাবধানে থাকবেন, চিড়িয়াখানায় ঘুরতে আসলে খুবই সাবধানে থাকবেন। এটা হচ্ছে উট। দেখুন আমার ছেলে কত দুষ্ট, এই উটের গায়ে হাত দিচ্ছে, সে খুব আনন্দ করতেছে আর কি, এনজয় করতেছে। তবে প্রাণীরা যেমন শান্ত স্বভাবের হয়ে থাকে, আবার গেলে কিন্তু অনেক ভয়ঙ্করও হয়ে থাকে। সো আপনি খুব কেয়ারফুলি ঘোরার চেষ্টা করবেন, এবং আপনি যদি আপনার পরিবার নিয়ে ঘুরতে যান বা আপনার বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যান, তাহলে খুবই সেফলি ঘুরবেন। এটা হলো গন্ডার, আর গন্ডারটা এত বড় ছিল যে আসলে বলার বাইরে আর কি, মানে অনেক বড় একটা গন্ডার। দেখুন কত বড়, মানে আপনি না দেখলে, নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, অনেক বড় একটা গন্ডার ছিল। পানি খাচ্ছে, তারা আসলে খুবই তৃষ্ণার্ত আর কি। এই যে গরমের ভিতরে এদের যে বন্দি করে রেখেছে, বনের যে একটা প্রকৃতির আবহাওয়া এরা পাচ্ছে না, এই কারণে। এটা হচ্ছে শগুন বলে এটা। দেখুন কিভাবে বসে আছে, মনে হচ্ছে যে একেবারে প্রকৃতির মাঝে মিশে বসে আছে। তবে পর্যাপ্ত পরিমাণ খাওয়া না পাওয়ার কারণে হয়তো এদের স্বাস্থ্যগুলো খুবই খারাপ অবস্থা। এটা হচ্ছে কুমির, মানে এত ছোট একটা কুমির দেখবো ভাই, কল্পনা করতে পারি না। এই বিষয়টা আমার খুব খারাপ লাগছে, যে জাতীয় জাদুঘরে একটা বড় কুমির রাখা উচিত ছিল। আর বিষয় হচ্ছে যে কচ্ছপগুলো দেখুন, খুবই ছোট ছোট কচ্ছপ ছিল, কিন্তু অনেকগুলো কচ্ছপ ছিল, আর বেশ মজাদার এবং দারুণ সবগুলো দেখতে। আর এটা দেখুন, এটা হচ্ছে উট পাখি, এর ভিতরে 8টা 10টার মতো উট পাখি ছিল।
উট পাখিগুলো দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু মানে ডেঞ্জারাস আর কি। মানে এই যে উট পাখিগুলোর গলা এত লম্বা, মানে উঁচু 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 ছিল আর এত বড় ছিল, মানে আপনি ভাবতে পারবেন না যে এত বড় হয় উট পাখিগুলো। মানে একটা একটা আপনার বলা যায় 80, মোবাইল 90 কেজির চলে গেল। উপরে হবে আর কি যদি ওজন দেওয়া হয়। মানে এত বড় ছিল, অবিশ্বাস্য একেবারে। ওই এমন জায়গায় রেখি যে আসলে পরিবার নিয়ে ঘোরার মজাই আলাদা, আনন্দই আলাদা। বাঘ দেখে এসে আর কেউ মাঝে বন বিড়াল মাঝে দেখে। আপনিও আপনার পরিবারকে সময় দিবেন এবং ঘুরবেন, দেখবেন আপনার মন ভালো হবে, মন ভালো থাকবে। এটা হচ্ছে বিড়াল আর কি, মিচু বিড়াল। এই যে আমার ছেলে তানজিব উট পাখিরে ঘাস খাওয়াচ্ছে। অবশ্য ঘাস খেয়েছিল, সেই সময়টা আমি ভিডিও করি নাই। পরে আর খাইতে চাচ্ছিল না আর কি, লম্বা ঘাট ছিল ওইগুলো খাইছিল আর কি। তো উট পাখিটা দেখেও খুব আনন্দ করছে। এটা দেখুন সাদা ময়ূর, আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ। এই সৃষ্টির ভিতরে This is যে kangaroo. এত সৌন্দর্য আছে আর এত মনোমুগ্ধকর কত প্রাণী আমরা সৃষ্টি চিনি আর। আছে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে ক্যাঙ্গারু। অনলি একটা ক্যাঙ্গারু ছিল এর ভিতরে, তবে খুবই বাজে অবস্থা ক্যাঙ্গারুটার। অবশ্যই প্রাণীটার নাম জানি না আমি, হয়তো পাহাড়ি কোনো ধরনের ছাগল হইতে পারে আর কি। এটা ছাগলের হচ্ছে একটা ওয়াটার জাত। বাগ মেয়ে ছাগল, হ্যাঁ এবং ছাগলই এটা হচ্ছে হইতে পারে। পুরুষ এটা দেখুন গাধা, ওয়াটার বাগ। এখানে বেশ কয়েকটা গাধা ছিল। আর এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গয়াল। আসলে আগে আমি গাধা। কখনো গয়াল দেখি নাই। গয়াল যে গরুর মতো, এটাও এটা হচ্ছে জানতাম, গয়াল। but দেখি নাই। এটা দেখুন গরুর মতো দেখতে কিছুটা। সরি আপনার মহিষ বা গরুর মতো দেখতে কিছুটা, কিন্তু এটা হচ্ছে গয়াল। কিন্তু এটা উঠে দাঁড়ানো, এটা হচ্ছে দাঁড়ানোর কারণে ভুবন চিল। ভালোভাবে আমি, দেখতে পারি না। এটা হচ্ছে ভুবন চিল। আমরা তো অনেক চিল দেখছি এর ভিতরে, বাট চিলগুলো আসলে দেখতে খুব ইন্টারেস্টিং ছিল। আসলে এইসব প্রাণীগুলো তো সচরাচর দেখা যায় না, এর জন্য আমরা খুবই এনজয় করছিলাম। তো আপনি যদি এমন এনজয় করতে চান এবং সুন্দরবনের একটা feel এটা হচ্ছে সাদা পেতে কাক। চান, সেক্ষেত্রে আপনি আসতে পারেন। এটা হচ্ছে অনেকে সাদা বলতেছে কাক। এটা নাকি একটা রং করা ভাই। অবিশ্বাস্য বিষয় যে সাদা কাকও আছে। অনেকে ওখানে সাদা বলছিল যে গাওয়া। এটা নাকি রং করা, তবে আমার বিশ্বাস হয় না যে সাদা কাক থাকতেই পারে। তো দেখে উড়াবাজ, খুবই এনজয় করছিলাম উড়াবাজ সাদা কাকটাকে দেখে। দেখুন এখানে আরো কয়েক প্রজাতির চিল ছিল এবং বাস পাখি ছিল। এটা হচ্ছে বাস পাখি আর কি, তিলাবাস পাখি এটার নাম। আর এই দেখুন এখানে একটা আপনার যে কি বলে ওই জায়গায় দাঁড় করে দে। জাতীয় আর কি, এটা জলহস্তি। এর ভিতরে আপনার 8টা তানকে দাঁড়াইস না, ওই জায়গায় নিচেতে দেখ। জলহস্তিগুলো দেখুন, জলহস্তি তো অল টাইম অবশ্য পানির ভিতরেই থাকে, তবে একটা উঠতে দেখি নাই, হওয়ার মতো পড়েছিল এর ভিতরে। এগুলো হচ্ছে খুবই ভালোই জলহস্তি। লাগতেছিল জলহস্তি এভাবে সরাসরি দেখা, কিন্তু যায় না আর কি এই চিড়িয়াখানা ছাড়া। আর যদি আপনি সুন্দরবন বা অন্য অন্য জায়গায় ঘুরতে যান, সেক্ষেত্রে দেখতে পারেন। তো তারপরে চলে এসেছিলাম যে ময়ূরের একটা, মানে ময়ূরের খামার বলতে নাইস পারেন। ময়ূর। কারণ কোনটা? এতগুলো ময়ূর ছিল এর ভিতরে, বিভিন্ন ধরনের ময়ূর এর ভিতরে ছিল। তবে খাঁচা কিন্তু আপনার খুব সুন্দর করে উপর দিয়েও আপনার কাঁটাতারের এইভাবে বেড়া দেওয়া ছিল, চাল দেওয়া ছিল, খুব সেফটির ভিতরে দেখেন রাখা কতগুলো হয়েছিল ময়ূরগুলোকে। দেখুন কতগুলো ময়ূরের ভিতরে আছে, বাট ময়ূরের দেখুন মেলাটা কিন্তু দেখতে পাই না, উপভোগ করতে পারি না। এই যে অজগর। সাপ দেখতে আসলে আরো কিছু ভিডিও করতে পারতাম, বাট আমার ফোনে চার্জ উঠে কারণে ফোনটা বন্ধ হয়ে গেছিল। সাপ পর্যন্ত দেখতে পারছিলাম না। পরে অনেক ফোন দেখছিলাম কিন্তু ভিডিও করতে পারি না। খুবই দুঃখজনক ঘটনা ছিল, বন্ধ হয়ে গেছিল এই কারণে। এরপরে দেখুন আপনি সুন্দর, আমরা এই চিড়িয়াখানার ভিতরে সব থেকে বড় যে সাপ, আর সেই সাপটা দেখুন কীভাবে শুয়ে আছে আর কি, অনেক এই যে বিগ Big python। সাপ ছিল সেটা Indian এখানে rock আমি python। আগে দেখছিলাম আর কি। তো Indian rock ভিডিওটা যদি python। ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পাশে Oh my থেকে God। সাপোর্ট করবেন। তো আপনাকে ভিডিওটা Oh my God। ধন্যবাদ।